আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৫১ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার রব। মানে ঈসা আলাইহিস সালাম তার কমের কাছে যেভাবে কথা বলতেন সেভাবে আল্লাহ তাআলা সেই কথাগুলোই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তো এখানে ঈসা আলাইহিস সালাম যেভাবে বলতেন সেভাবে তুলে ধরেছেন যে নিশ্চয়ই আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি সরল পথ। মানে ঈসা আলাইহিস সালাম তার কমকে বলতেছে যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, অতঃপর তোমরা তাদের ইবাদত করো, এটি সরল পথ। আবার ৫২ নম্বর আয়াতে বলতেছেন যে অতঃপর যখন ঈসা তাদের পক্ষ হতে কুফরি উপলব্ধি করল তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। মানে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আচ্ছা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কীভাবে বলতেন সেটা তুলে ধরেছেন যে নিশ্চয়ই আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো, এটি সরল পথ। অতঃপর যখন ঈসা তাদের পক্ষ হতে কুফরি উপলব্ধি করলো তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? কে আল্লাহর জন্য যখন ঈসা আলাইহিস সালাম তার কমের পক্ষ থেকে কুফরি উপলব্ধি করলো তখন ঈসা আলাইহিস সালাম বলল যে কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? তখন হাওয়ারিগণ বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।